আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মাটিটার আরেকটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সম্পূর্ণ ভিডিওটি একটা পার্টে কমপ্লিট করতে পারতাম, হয়তো অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, তাই দুটো পার্টে ভাগ করে নিলাম। সামনেই দেখলাম দুটো ঘোড়া, এগুলো রিসোর্টে ছাড়াই থাকে। দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না? কেমন লাগতেছে মামা? জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা ইনশাআল্লাহ, হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর, অনেক বড়। চেকিং করে লাঞ্চ কমপ্লিট করে আমরা বের হয়ে পড়লাম পুরো রিসোর্টটি ঘুরে দেখার জন্য। পুরো রিসোর্টটি সাজানো গোছানো আর বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থাও আছে। এগুলাও ওনাদের ফ্যামিলি কটেজ, আর এদিকটাও বেশ সুন্দর। আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে একটি কাপল কায়াকিং করছে। আর এই দিকে বেশ সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে। জায়না এখন জিপলিং করবে একটু পরেই। ওই যে ও বাবলার সাথে উপরে গেল, ওই যে। তো আরো কিছু মানুষ কোথায় আছে ওয়েটিং এ, ওটার পরে ইনশাল্লাহ ও করবে। ও ফার্স্ট টাইম তো খুবই এক্সাইটেড। ওই যে ওখানে জায়না আর জহির দুজনেই করবে। জায়না আচ্ছা আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। একটা ধরো ধরো, একটা হাতটা, হ্যাঁ হ্যাঁ ধরো, বাস এই তো। হয়ে গেছে হয়ে গেছে। বলো, ভাল লাগে নাই? তুমি তো জীবনের প্রথম। তাকাও, ঠিক ওইখান থেকে আসছি তো, কিন্তু আমার ফেসটা ছিল এদিকে, তুমি উঠাইছো বলতে পেছন থেকে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যেভাবে পাশে সেভাবে উঠাইছি। জয়েরও একই অবস্থা, সবারই একই অবস্থা, এদিকে ছিল ফেস না? হ্যাঁ হ্যাঁ, এটা খেয়াল করা দরকার ছিল, তাহলে তুমি এই পাশ থেকে নিলে ফেসটা বোঝা যেত। এনিওয়ে, জয়া যে আবার চলে গেল ওইদিকে। আমরা ওনাদের এই রুমটা নিতে চেয়েছিলাম, বাট ওইটা তখন বুকড ছিল। আর এইটা ওনাদের বসার খুব ফেমাস একটা প্লেস। এখানে নিচে মাছ আছে তো, এই যে
তোমার ওই পাশে অনেকগুলো মাছ। আমি বসতে পারবো না, ভয় লাগতেছে। আল্লাহ কি সুন্দর মাছগুলা। আমি আর বাবালা দোলনায় বসেছিলাম, আর আমার তো বেশ মজা লাগছিল। এটা কি পাকোড়া? জি। এটা কয়েকটা দেন, হ্যাঁ, আর ওই চাটনিটা একটু দেন। বিকেলে সার্ভ করা হয়েছিল ভেজিটেবল পাকোড়া, খাজা আর ওয়াটারমেলন। চাটনি দিয়ে পাকোড়াটা তো বেশ মজার ছিল। একটা জিনিস আমাদের কাছে বেশ ভালো লেগেছে, ওনাদের বাহিরে বিভিন্ন প্লেসেও পানি খাওয়ার ব্যবস্থা ছিল। তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে রুমে চলে যাই রেস্ট করার জন্য। সন্ধ্যায় রুম থেকে ভিউটা অনেকটা এরকম ছিল। আমরা একটু রুমে রেস্ট করতে এসেছিলাম। এইটা হচ্ছে ওনাদের রুমের মেনু। এখানকার ফুডগুলার রুমেই সার্ভ করা হয়। সন্ধ্যার পর আমরা একটু বের হয়েছিলাম। এই টাইমটাতে ওনারা গেস্টদের জন্য মুভি দেখার অ্যারেঞ্জমেন্ট করে, তাই আমরা ওই দিকটাতে যাচ্ছিলাম। বেশ সুন্দর করে ওনারা মাটি দিয়ে লিখে রেখেছে মাটিটা। এই যে এখানটায় চাইলে কেউ বসে মুভি এনজয় করতে পারবে। প্লেসটা বেশ সুন্দর, তাই না? কপিরাইটের কারণে খুব বেশি একটা মুভির ক্লিপ নিলাম না। প্রত্যেকটা টেবিলেই আলাদা করে গেস্টদের নাম দেওয়া ছিল, আর এই যে এটা বাবালার নাম, আর এই যে এখানে মাম্মার বাবালা। আমরা মুভির ওখানে কিছুক্ষণ বসে পরে পুলে চলে আসি। মজা। হ্যাঁ, আমরা আসলে অনেক মানুষ ছিল সকালে, এই জন্য মানে সকালে বিকালে, এই জন্য আমরা আর নামি নাই। এখন আর ওরকম কেউ নাই। ওই যে ওখানে জহির, এখানে জয়া, আর এখানে আমি বসে আছি। মোটামুটি ফাঁকাই সুইমিং পুল। তারপর ফ্রেশ হয়ে আমরা ডিনার করতে চলে যাই। আমাদের ভিডিওকে কোথা থেকে দেখছেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্টস পড়তে আমাদের বেশ ভালো লাগে। ডিনারে ছিল জিরা রাইস, পরোটা, মিক্সড ভেজিটেবল, চাউমিন, ডাল, চিকেন টিক্কা, সফট ড্রিঙ্কস আর ডেজার্ট হিসেবে ছিল ফিরনি। ওনাদের প্রত্যেক বেলার খাবার আমাদের কাছে বেশ ভালো লেগেছে, তাই আলাদা করে কিছু বলার নেই। A resorted room rent with food and some other facilities for 2 persons starts from 16,000 to 32,000. সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এক্সপেরিয়েন্স বেশ ভালো ছিল।
ডিনারের পর আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করি। আর এই যে আমরা যাচ্ছিলাম ব্রেকফাস্টের জন্য। চিটাগং ফার্ম হাউস আর মাটিটার প্রথম দিনের ভিডিও যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। ব্রেকফাস্টের খাবারগুলো বেশ মজার ছিল, আলহামদুলিল্লাহ। তারপর আমরা রুমে চলে আসি। আমাদের চেক আউটের টাইম ছিল 11টায়। If you watch this video from our Facebook page, don't forget to hit the follow button. আপনারা কারা কারা মাটিটায় এসেছেন আর আপনাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। And if you like our today's video, please like, comment, share and subscribe to our YouTube channel. Stay tuned with Zan Islam Tultuli. Stay safe till then, Allah Hafiz.